দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো? আসুন আমরা হাদিস থেকে জেনে নিই। মুসলমান ভাইয়ের আমার, সুনানে আবু দাউদ 4323 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিবা মিনাদ দাজ্জাল। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মতের দল, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ, কেউ যদি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে, তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা সমাজে শুরু হয়ে গেছে। যদিও দাজ্জাল না আসে, কিন্তু দাজ্জালের চালাপেলা কিন্তু অভাব নাই। এর নবীর উম্মতের দল যারা কোরআন পারেন, পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল কাহফের 10টি আয়াত মুখস্থ করে নেবেন, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন কি? সুনানে কুবরা বাইহাকি কি 5996 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআ, কেউ যদি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করে, আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি, এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী যেই জায়গাটা আছে, একটা নূর দ্বারা আল্লাহর ওই বান্দা বান্দিকে বেষ্টন করে রাখবে, যার ফলে সে কখনো গুনার কাজে লিপ্ত হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমরা শোনার পর যদি আমল না করি, তাহলে মনে করতে হবে আমার কপাল পড়ে গেছে, আমাদের কপাল পড়ে গেছে। এর নবীর উম্মতের দল, এই জন্য বলবো সূরাতুল কাহফের ইতিহাস আছে, আসহাবে কাহফ যাদেরকে বলা, যেই সমস্ত যুবকগুলো একজন জালেম বাদশার সামনে মরতে মুজাহিদের মতো দাঁড়িয়ে বললেন, বাদশা আপনার সামনে আমরা সিজদা করতে পারি না। সিজদার মালিক কে? আর জোরে কোন সিজদার মালিক কে? সিজদার মালিক একমাত্র আল্লাহ। ও যুবক, আমি আপনাদের কাছে জানবার চাই, এই যে দেখেন কপালে 4 আঙ্গুল পরিমাণ জায়গা, এর নবীর উম্মত আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা 4 আঙ্গুল পরিমাণ কপাল দান করলাম, যেখানে সেখানে এই কপালটা ঠেকায় দিস না, এই কপালের মালিক আমি আল্লাহ। এর বান্দা, এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি পাওয়ে সিজদা করবা, আমি আল্লাহকে রব বলে ডাকবা, 5 ওয়াক্ত নামাজ গিয়ে আমি আল্লাহকে সিজদা করবা। আজকে দেখা যায় মুসলমান সিজদা দেওয়ার কথা ছিল মসজিদে, তা না করে সিজদা দেই গিয়ে আমরা মাজারে। ঠিক না বেটি? সিজদা দেওয়ার কথা ছিল মসজিদে, তা না করে আমরা দেই কোথায়? মাজারে। মাজারওয়ালার সামনে সিজদা করা জায়েজ আছে? এজরে কোন কোন পিশাবের কোন ক্ষমতা আছে? সিজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা ওয়াসজুদু ওয়াক্তারিব, যখন সিজদা করস এই সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হও। সুবহানাল্লাহ বলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহকে সিজদা না করে আমরা ভণ্ড পাওয়ার পায়ে সিজদা দিই। মাজার ফুজারি আছে না? আর জোরে কোন আছে না? নাই, অভাব নাই। এই জন্য আসুন অবশ্যই আমরা সচেতন থাকবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে কথাটা বলা হয়েছে, সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত যদি মুখস্থ রাখেন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন কে? মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতুল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। হাদিসটি সুনানে আবু দাউদ 4323 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।